আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য নতুন কুড়ি সহ বন্ধ থাকা বিভিন্ন অনুষ্ঠান নতুন করে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে প্রবীণতম সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বাংলাদেশ টেলিভিশনে আপনার আগে নতুন করে অনুষ্ঠান হতো, সেটি বহু বছর ধরে বন্ধ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার নতুন করে অনুষ্ঠান চালু করব, কারণ নতুন করে অনুষ্ঠানের মাধ্যমে কত যে গুণী শিল্পীর, আজকে বহু গুণী শিল্পী, বাংলাদেশের নামকরা শিল্পী, তাদের অনেকেরই আবির্ভাব কিন্তু নতুন করির মাধ্যমে। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে কড়া নিরাপত্তায় শুক্রবার দুপুরে কুমিল্লায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার। তিনি জানান, অভিযুক্ত ইকবাল কুমিল্লা পুলিশ লাইন্সে রয়েছে। এদিকে কক্সবাজারে আটক ব্যক্তি সিসিটিভি ক্যামেরায় শনাক্ত হওয়া ইকবাল বলে নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে অভিযুক্ত ইকবাল হোসেনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এবং সরকারের জনপ্রিয়তা কমাতেই রংপুরের পীরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর ইনামুর রহমান। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান। এই সম্প্রীতি নষ্ট করার জন্য একদল ষড়যন্ত্র করে, এটা ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী মনিটরিংয়ে রাখছেন, আজকে সকালেও তিনি আমার সাথে কথা বলেছেন। রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম চড়া। বেশিরভাগ সবজির কেজি 50 টাকার উপরে, গাজরের কেজি 200 টাকা এবং টমেটোর কেজি 120 টাকা। বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ও ডিম। চলতি সপ্তাহে বেড়েছে মাছের দামও। বাজারে গিয়ে দিশেহারা অবস্থা ক্রেতাদের। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। গাজরের কেজি 200 টাকা, বেশিরভাগ সবজির কেজি 50 টাকার উপরে, দেশি মুরগির ডিমের হালি 70 টাকা, ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন 155 থেকে 165 টাকা। চলতি সপ্তাহে বেড়েছে মাছের দামও। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। গাজর বাজার একবারই নাই, এই হিসাবে 200 টাকা কেজি। গত সপ্তাহে 120 টাকা দিচ্ছিল। ব্রয়লার মুরগি বড় সাইজ যেটা, ওইটা হলো আপনার 190 টাকা কেজি, আর ছোট যেটা 210 টাকা, 200 টাকা এরকম। ভোজ্য তেল লিটার প্রতি 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 153 টাকায়। এদিকে আটা ও ময়দার দামও কেজিতে বেড়েছে 3 টাকা করে। ডালের দাম রয়েছে স্বাভাবিক। অস্বাভাবিকভাবে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে। টিসিবির পণ্য বিক্রি হলেও সকলে যাচ্ছে না এই পণ্য ক্রয় করতে। যে লাইন টিসিবি দেখা যায়, আমরা ওইখানে যাই লাইনে দাঁড়ানো সম্ভব না। আর যে লম্বা লাইন দেখা যায় তাকে সামান্য মাল, আর আমরা ওইখানে যাই দাঁড়াইয়া আমরা যে মাল পাবো তারও গ্যারান্টি নাই। চালের বাজার স্বাভাবিক রাখতে হলে সরকারিভাবে চাল আমদানি অব্যাহত রাখতে হবে, তা না হলে চালের দাম আবার বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে বললেন এই বিক্রেতা। গভর্নমেন্ট যদি বাইরের চালটা আমদানি বন্ধ করে দেয় তাহলে তো দেশের চালের বাজার বেড়ে যাবে। তো বাইরে যে চালটা ঢুকতেছে এটা কন্টিনিউ যাতে রাখে, তাহলে অন্তত দেশেও সিন্ডিকেট যেটা আছে সিন্ডিকেট আর হবে না। চাকরি হারানো বেকার, স্বল্প বেতনে জীবিকা নির্বাহ ও নিম্ন মধ্যবিত্তদের জীবনমান তখনই অসহনীয় হয়ে যায় যখন প্রতিটি খাদ্যদ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়। সেই নিত্যপণ্যের দাম সরকারিভাবে নিয়ন্ত্রণের দাবি ভুক্তভোগীদের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক এবং নির্বাচনে সকল প্রার্থীদের সমান সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বৃহস্পতিবার রাত 8:30টায় মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় জেলা প্রশাসক আব্দুল লতিফ এবং পুলিশ সুপার গোলাম আজাদ খান সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আবার দেশের খবর। রংপুরের পীরগাছায় পরিত্যক্ত বাড়িতে ডাকাতির ঘটনা সাজিয়ে স্থানীয় 6 জনকে ডাকাতি মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করল এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মকরমপুর গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মামলা প্রত্যাহার সহ অভিযুক্ত সাইদুর রহমানের বিচার দাবি করেন মানববন্ধনের বক্তারা। ঠাকুরগাঁওয়ের মুসলিমিনা আক্তার লিজা হত্যার বিচার ও সকল দোষীদের
অবিলম্বে গ্রেফতার করার দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের পিতামাতা ও স্বজনরা লিজা হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে আলেম ওলামা ও বিভিন্ন সম্প্রদায়ের সুধীজনদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে ইউএনও দীপায়ন দাস শুভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মোট ৬০টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনার রোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ফুলবাড়িতে পালিত হল নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজউদ্দিন সহ সংশ্লিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁওয়ের দাদন ব্যবসায়ী আব্দুল জলিল ওরফে আসাইম্মা জলিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন জনকে ঋণ দিয়ে পরবর্তীতে ফাঁদে ফেলে অতিরিক্ত অর্থ আদায়ের, আর সে মতে কাজ না হলে মামলা দিয়ে জেল খাটানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, আব্দুল জলিলের ফাঁদে পড়ে সর্বশান্ত তারা। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি। ময়মনসিংহ থেকে হামিমুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাউনা ইউনিয়নের শিবগঞ্জ বাজারের বাসিন্দা আবু নাসের সরকার একসময় ব্যবসা বাণিজ্য করে ভালোই চলছিল তার সংসার। ব্যবসায়িক পরিধি বাড়ানোর লক্ষ্যে ২০১৪ সালে স্থির দাদন ব্যবসায়ী আব্দুল জলিল ওরফে আসাইম্মা জলিলের কাছ থেকে ২,১৩,০০০ টাকা সুদে নেন। টাকা পরিশোধ করলেও দাদন ব্যবসায়ীর কাছে রয়ে যায় তার চেক বইয়ের পাতা। সেই চেকে ১৬,৫০,০০০ টাকা বসিয়ে আবু নাসের নামে ২টি মামলা করে জলিল। ৯ মাস জেলও খাটেন আবু নাসের। এখন পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমেছেন তিনি। কালেকশন ছিল, লেনদেন ছিল, সিসি আপডাউনের জন্য তারে আমি চেক দিছিলাম। সেই চেকগুলো আমার ফেরত দিব বলে সে চেকগুলো সে আমার ফেরত দেয় না, যার ফলে একটার পর একটা মামলা দিতেই আছে। একইভাবে জলিল ওরফে আসাইম্মা জলিলের ফাঁদে পড়ে ৩ মামলায় ১.৫ কোটি টাকা বোঝা বয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। চেক প্রতারণার মামলা থেকে বাদ যায়নি দিন মজুর সহ সুশীল সমাজের লোকজনও। তার কাছ থেকে আমি কিছু টাকা নিই ধার করে। টাকা দেওয়ার পরে আমি তাকে বিভিন্ন সময় তাকে চেক দেওয়ার জন্য আমি বলি। ইতিমধ্যে সে আরেকজনের মামলা করছে, মামলার মধ্যে সে আমাকে সাক্ষী হিসাবে রাখছে। সাক্ষী দেয় নেই, তারপরে সে আমার নামে এরকম ভাবে একে 3টা মামলা করছে। এদিকে অভিযুক্ত দাদন ব্যবসায়ী আব্দুল জলিল ওরফে আসাইম্মা জলিল অভিযোগ অস্বীকার করে জানান, একটা সময় সমিতির সভাপতি থাকলেও এখন আর তিনি তাতে নেই। 10টা পরিবার যদি আমরা প্রমাণ দেখাইতে পারেন যে 10টা পরিবারের কাছে বা আমি এই এলাকার মধ্যে কোনো টাকার পয়সা লাগাই না বা এই ব্যবসা আমি করি না। আসাইম্মা জলিলের প্রতি ক্ষোভ জানিয়ে তাকে বিচারের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। আসলে অনেক করে চেক দেওয়া, বাইভাট্টা দেওয়া, টাকা পয়সা সুদের তো নেই, অনেক মানুষের রাস্তায় নামাই দিচ্ছে। এটা আমার সরকারের কাছে আকুল আবেদন, এটা সঠিকভাবে যেন তদন্ত করে এটার বিচার করা হয়। সুদের ব্যবসাকে সামাজিক ব্যাধি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এ কর্মকর্তা। আইনে যেটা কভার করবে না সেটা সমাজ, এটা একটা সুদের ব্যবসা যদি হয় এরকম, এটা সমাজের একটা ব্যাধি। এই ব্যাধি আমি চলতে দেব না, এটা আমি আইনগত ব্যবস্থা নিব। এমন ঘটনা সামাজিকভাবে একজন স্বাভাবিক মানুষকে হেয় প্রতিপন্ন করে। এতে পরিবার ও প্রতিবেশীদের কাছে ক্ষুণ্ণ হয় ভাবমূর্তি। তাই প্রশাসনিকভাবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী ও এলাকার সর্বসাধারণের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেশে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করল সম্মিলিত সকল সনাতন ধর্মাবলম্বীদের অঙ্গ সংগঠন। শুক্রবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জেলা শাখার সভাপতি সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে 1 কেজি 800 গ্রাম হেরোইন ও 95 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটক মাদক ব্যবসায়ীদের মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ৫-এর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী। আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সার্ভিস লেনে অবৈধ পার্কিং বন্ধে অভিযান পরিচালনা করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি। অভিযানকালে কয়েকটি ট্রাককে সার্ভিস লেন থেকে রেকার দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইয়াসির আরাফাত। এ সময় এলেঙ্গা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি হান্নান শিকদার এবং সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার আবহাওয়া সংবাদ। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড় অঞ্চল সহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।